রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে আরবের অবস্থা ছিল ঘোর অন্ধকারে নিমজ্জিত, যাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। তবে অন্ধকার যুগেও তার বংশধারা ছিল নিষ্কলুষ। তিনি কুরাইশ বংশের হাশিমি শাখায় জন্মগ্রহণ করেন। আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার প্রধান নেতা। তার 10 পুত্রের মধ্যে সর্বকনিষ্ঠ ও প্রিয় ছিলেন আবদুল্লাহ। আবদুল্লাহর সাথে মদিনার বনু জুহরা গোত্রের নেতা ওয়াহাবের কন্যা আমিনার বিয়ে হয়। বিয়ের অল্প কিছুকাল পরেই আবদুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাওয়ার পথে মদিনায় ইন্তেকাল করেন। ফলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার আগেই পিতৃহীন হন। হিজরতের 53 বছর আগে 570 খ্রিস্টাব্দে, যাকে হস্তিবর্ষ বা আমুল ফিল বলা হয়, 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেকের সময় তিনি পৃথিবীতে আগমন করেন। মা আমিনা বর্ণনা করেছেন যে তার গর্ভকালীন সময়ে তিনি কোনো কষ্ট অনুভব করেননি এবং প্রসবের সময় এক অলৌকিক নূর বা আলো দেখতে পান, যা সিরিয়ার প্রাসাদগুলোকে আলোকিত করে দিয়েছিল। দাদা আব্দুল মুত্তালিব আনন্দিত হয়ে নাতিকে নিয়ে কাবা শরীফে যান এবং আল্লাহর শুকরিয়া আদায় করে নাম রাখেন মোহাম্মদ। মক্কার ইতিহাসে এই নাম আগে কেউ রাখেনি। মক্কার শহরের আবহাওয়া শিশুদের জন্য খুব একটা উপযোগী ছিল না, তাই শিশুদের আরবের মরুভূমির বিশুদ্ধ পরিবেশে ধাত্রীদের কাছে পাঠানো হতো। সেই বছর মক্কায় চরম দুর্ভিক্ষ চলছিল। বনু সাদ গোত্রের হালিমা সাদিয়া নামক এক নারী সন্তান নেওয়ার জন্য মক্কায় আসেন। অভাবের কারণে অন্য ধাত্রীরা এতিম মোহাম্মদকে নিতে রাজি হননি, কারণ তারা ভেবেছিলেন এতিম বাচ্চা থেকে কোনো পারিশ্রমিক পাওয়া যাবে না। কিন্তু হালিমা রাদিয়াল্লাহু খালি হাতে ফিরতে চাইলেন না। তিনি মোহাম্মদকে কোলে তুলে নিলেন। এরপরই শুরু হলো বিস্ময়কর বরকত। হালিমার শুকনো স্তন দুধে পূর্ণ হয়ে গেল। তাদের দুর্বল ও ধীর গতির গাধাটি কাফেলার সবচেয়ে দ্রুতগামী বাহনে পরিণত হল। হালিমার অভাবী ঘর খাবারে ভরে উঠল। হালিমা রাদিয়াল্লাহু বুঝতে পারলেন যে এই শিশু সাধারণ কোনো মানব সন্তান নয়। তিনি 2 বছর পর দুধ ছাড়ানোর সময় হলেও নবীজিকে মক্কায় ফেরত না দিয়ে আরও কয়েক বছর নিজের কাছে রাখার জন্য মা আমিনার অনুমতি নেন। নবীজির বয়স যখন 4 বা 5 বছর, তখন একদিন তিনি হালিমা সাদিয়ার ছেলেদের সাথে মেষ চড়াচ্ছিলেন। এমতাবস্থায় জিব্রাইল আলাইহিসসালাম মানুষের বেশে এসে তাকে শুইয়ে দেন এবং তার বুক চিরে হৃৎপিণ্ড বের করেন। সেখান থেকে একটি কালো অংশ বা শয়তানের অংশ ফেলে দিয়ে জমজমের পানি দিয়ে ধুয়ে আবার স্থাপন করেন। এই ঘটনা দেখে হালিমার অন্য ছেলেরা দৌড়ে এসে খবর দেয় যে মোহাম্মদকে মেরে ফেলা হয়েছে, কিন্তু হালিমা এসে দেখেন তিনি সুস্থ দাঁড়িয়ে আছেন, শুধু চেহারাটা কিছুটা বিবর্ণ ছিল। এই অলৌকিক ঘটনার পর হালিমা ভয় পেয়ে যান এবং তাকে মা আমিনার কাছে ফেরত দিয়ে আসেন। 6 বছর বয়সে মা আমিনা তাকে দিয়ে মদিনায় তার নানার বাড়িতে এবং স্বামীর কবর জিয়ারাত করতে যান। ফেরার পথে আবুয়া নামক স্থানে মা আমিনা হঠাৎ অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। কল্পনা করুন, 6 বছরের একটি শিশু মরুভূমির ধুধু প্রান্তরে নিজের গর্ভধারিণী মাকে হারালেন। দাসী উম্মে আয়মান তাকে সাথে করে মক্কায় নিয়ে আসেন। এই এতিমত্ব ছিল আল্লাহর একটি বিশেষ পরিকল্পনা, যাতে কোনো মানুষ দাবি করতে না পারেন যে রাসূলকে কোনো মানুষ গড়ে তুলেছে। আল্লাহই ছিলেন তার শিক্ষক। মায়ের মৃত্যুর পর দাদা আব্দুল মুত্তালিব তাকে বুক দিয়ে আগলে রাখতেন। কাবার চত্বরে দাদার জন্য নির্ধারিত বিছানায় মোহাম্মদ গিয়ে বসতেন। কেউ সরাতে চাইলে দাদা বলতেন, আমার এই নাতিকে তোমরা বাধা দিও না, ওর মধ্যে আমি বিশাল এক মহিমা দেখতে পাচ্ছি। কিন্তু 2 বছর পর, অর্থাৎ 8 বছর বয়সে দাদাও মারা যান। মৃত্যুর আগে তিনি তার ছেলে আবু তালিবকে মোহাম্মদের দায়িত্ব দিয়ে যান। আবু তালিব ছিলেন দয়ালু কিন্তু দরিদ্র। মোহাম্মদ চাচার সংসারে বোঝা হতে চাননি, তাই তিনি মক্কার মানুষের মেষ চড়াতেন। সামান্য পারিশ্রমিকের বিনিময়ে তিনি সারা দিন তপ্ত রোদে মেষ চড়াতেন। এই কাজ তাকে ধৈর্য, নেতৃত্ব এবং প্রকৃতির সাথে কথা বলার শক্তি জুগিয়েছিল। এই শৈশবই তাকে ভবিষ্যতের বড় দায়িত্ব পালনের জন্য মানসিকভাবে শক্তিশালী করে তোলে।